এই দুটো ছবির পার্থক্য মাত্র 1 মাস। এই 1 মাসের মধ্যে আমি স্কিন টোন এত লাইট কিভাবে করলাম ভাবছো তো? তাহলে তোমাদের জানতে হবে আমার মিশন ট্যান ভাগাও এর কথা। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলি ট্যান পড়লো কিভাবে। আমি আমার ফ্যামিলির সাথে গেছিলাম কেদারনাথ ট্রিপের শুরুতে তো স্কিন এরম ছিল, কিন্তু শেষ হতে হতে স্কিনের অবস্থা এরম হয়ে গেছিল। বাড়ি ফিরে প্রথম কিছুদিন তো আমি কিছুই করিনি, কিন্তু তারপর রিয়েলাইজ করলাম এটা নিজের থেকে তো যাবেই না, তাই কিছু তো করতেই হবে। তো আমি গুগল জেঠুকে জিজ্ঞেস করলাম, ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, আর তারপর শুরু করলাম আমার মিশন ট্যান ভাগাও। তো সবার আগে আমার স্কিন টাইপ অনুযায়ী আমি স্কিন কেয়ার রুটিন তৈরি করলাম, কারণ স্কিন হেলদি রাখতে ভাইরাল প্রোডাক্ট নয়, স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট চুজ করতে হয়। আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন অলরেডি পোস্ট আছে, আর নাইট স্কিন কেয়ার রুটিন খুব তাড়াতাড়ি পোস্ট করে দেব, তো ওখানে গিয়ে দেখে নিও। ওই 1 মাস আমার ডেইলি নাইট স্কিন কেয়ার রুটিন ছাড়াও আমি একটা রুটিন ফলো করতাম, কিন্তু সেটা মাত্র সপ্তাহে 2 দিন। সেটা হলো, প্রথম হচ্ছে ক্লিনজার, আর আমি সিম্পলের এই ফেস ওয়াশটা ইউজ করছি, কিন্তু তখন আমি সপ্তাহে 1 দিন এথিক গ্লোর এই ফেস ওয়াশটা ইউজ করতাম। এই ফেস ওয়াশটার বিষয়ে রিভিউ আমি এর আগেও দিয়েছি, তো ওই শর্টসটা গিয়ে তোমরা দেখে নিও। আমি সিম্পলের ক্লিনজারটাই ইউজ করছি এখন, কারণ ওটা আমার ফেভারিট ক্লিনজার, কিন্তু এথিক গ্লোর ক্লিনজারটাও ইউজ করা যায়, ওটা ভীষণ ভালো ট্যান তোলে, একটা ওয়াশেই অনেকটা ট্যান কমিয়ে দেয়, তো ওটাও তোমরা একবার ট্রাই করতে পারো। সেকেন্ড স্টেপ হচ্ছে টোনার। আমি এখানে ওয়ান্ডারের এই টোনারটা ইউজ করছি, কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার ইউজ করতে পারো। ডোন্ট জাজ মি এইভাবে টোনার ইউজ করছি বলে, আসলে এর আগে 3খানা স্প্রে বটল ভেঙে ফেলেছি, আর আমার মা কিনে দেবে না, তাই এইভাবেই ইউজ করতে হচ্ছে। থার্ড হচ্ছে আমাদের হিরো ইনগ্রিডিয়েন্ট গ্লাইকলিক অ্যাসিড। এটা মুখের ট্যান বা কোনো পুরনো দাগ, অ্যাকনে মার্কস ইজিলি তুলে দেয়। তবে এটা ইউজ করলে কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যেমন এটা একদম কম পরিমাণ ইউজ করবে, আর সবার আগে প্যাচ টেস্ট তো অবশ্যই করবে। এটা শুধু ফেস না, তোমরা বডিতেও ইউজ করতে পারো। আর হ্যাঁ, এটা যেদিন অ্যাপ্লাই করবে পরের দিন রোদে বেরোনোর আগে ডেফিনেটলি একটা সানস্ক্রিন ইউজ করবে, নইলে হিতে বিপরীত হতে পারে। আর লাস্ট স্টেপ হচ্ছে ময়শ্চারাইজার। যদিও আমি এখন ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করছি, কারণ শীত পড়ে গেছে, কিন্তু তখন আমি জেল বেস করছিলাম কারণ গরম ছিল। যেই দিনই গ্লাইকলিক অ্যাসিড ইউজ করবে অনেকটা ময়শ্চারাইজার ইউজ করবে, নইলে স্কিন লাল হয়ে যেতে পারে, স্কিন ইরিটেশন হতে পারে। আর হ্যাঁ, মুখে কোনো অ্যাক্টিভ পিম্পল থাকলে গ্লাইকলিক অ্যাসিড অ্যাভয়েডই করবে। পিম্পলটা ঠিক করে নাও, তারপরে গ্লাইকলিক অ্যাসিড ইউজ করো, কিন্তু অ্যাক্টিভ পিম্পলে না, তাহলে জ্বলবে জায়গাটা। আর বডির কোথাও বডি অ্যাকনির কোনো মার্কস থেকে থাকলে এটা সেটাতেও খুব ভালো কাজ করবে। শুধু অ্যাপ্লাই করার পর কোনো বডি লোশন লাগিয়ে নেবে। নাইট স্কিন কেয়ার কমপ্লিট। এবার বলি হোম রেমিডিসের কথা। এই ফেস মাস্কটা সপ্তাহে 2 দিন করে ইউজ করতে থাকলে 1 মাসের মধ্যে তো ডেফিনেটলি তোমরা তফাৎ দেখতে পাবে। এটা শুধু ফেস প্যাক হিসেবে না, বডি প্যাক হিসেবেও তোমরা ইউজ করতে পারো। এটা বডি ট্যানও তুলে দেবে। এটা অ্যাপ্লাই করে শুধু 15 মিনিট রাখো, আর তারপরে ওয়াশ। এটা ইউজ করলে ডিফারেন্স তোমরা প্রথম ইউজ থেকে দেখতে পাবে। এই ফেস মাস্কটা তৈরি করতে মাত্র 3টে ইনগ্রিডিয়েন্টস লাগে, যেগুলো ইজিলি সবার রান্নাঘরে পাওয়া যাবে, যেমন হচ্ছে বেসন, দই আর একটু হলুদ। তাহলেই ফেস প্যাক রেডি। সেকেন্ড ফেস প্যাকটা বানাতে লাগবে শুধু একটু ফিটকিরি আর একটু মুলতানি মাটি। এই ফেস প্যাকটা ইউজ করলে তোমরা 1 মাসের মধ্যেই নিজেদের মুখে অনেক বেশি গ্লো দেখতে পাবে। এটা স্কিনে গ্লো তো অ্যাড করেই, কিন্তু তার সাথে পুরনো কোনো অ্যাকনে মার্কস থাকলে সেটাও কমিয়ে দেয়। এটা 10 দিনে একবার ইউজ করতে হয়, আর রেগুলার ইউজ করলে তোমরা 1 মাসের মধ্যেই ক্লিয়ার ডিফারেন্স দেখতে পাবে। তো এই ইজি হোম রেমিডিসগুলো অবশ্যই ট্রাই করো। আর তখন আমি সবসময় সানস্ক্রিন অ্যাপ্লাই করতাম বাড়িতেও, সাধারণত আমি বাড়িতে অ্যাপ্লাই করি না। আর ওই 1 মাস আমি সবসময় বাড়িতে সানস্ক্রিন ব্যবহার করতাম, বাড়িতেও।
সাধারণত আমি বাড়িতে সানস্ক্রিন অ্যাপ্লাই করি না, কিন্তু তখন আমি ডেইলি করতাম। ইভেন ফোন ঘাটার আগেও সানস্ক্রিন ইউজ করতাম। এই কিছু জিনিস ফলো করে আমি স্কিন ডিট্যান আর স্কিন টোন অনেক লাইট করেছি। তো একটুও হেল্প করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।